ত্বরণ ইকুয়াল টু আমরা জানি বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অর্থাৎ বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণ ইকুয়াল টু বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে বেগ মানে আমরা জানি আবার সরণ বাই সময়। তাহলে বেগের জায়গায় আমরা লিখলাম সরণ বাই সময়, আরেকটা সময় থেকে যাচ্ছে। যেহেতু সরণ হলো একটা দৈর্ঘ্য, সরণের মাত্রাকে আমরা এল দিয়ে লিখি, সময়ের মাত্রা হলো টি, আরেকটা সময় টি। তাহলে উপরে থাকছে এল, নিচে হলো টি আর টি গুণ করলে টি স্কোয়ার। তাহলে এখন এটাকে যদি আমরা টিটাকে উপরে নিই তাহলে হবে এল টি টু দি পাওয়ার -2। এখন আমরা একক নির্ণয় করবো ত্বরণের। তাহলে ত্বরণের এককও নির্ণয় করতে গেলে আমাদের ঠিক তখনই মাথায় আনতে হবে ত্বরণ ইকুয়াল টু আমরা জানি বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, যে বেগ মানে আমরা জানি সরণ বাই সময়, আরেকটা সময় থেকে যাচ্ছে। তাহলে এখন সিজিএস পদ্ধতিতে তাহলে ত্বরণের এককটা কীভাবে নির্ণয় করবো দেখো। সরণের একক হচ্ছে হলো সিজিএস পদ্ধতিতে সেমি, সময়ের একক হচ্ছে হলো সেকেন্ড, আরেকটা সময়ের একক এটা হচ্ছে হলো সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককটা কি, উপরে থাকছে হলো সেমি, নিচে হচ্ছে হলো সেকেন্ড ইন্টু সেকেন্ড অর্থাৎ সেকেন্ড স্কোয়ার। তাহলে সেমি বাই সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ারটাকে যদি আমরা উপরে নিই তাহলে হবে সেমি ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক। তাহলে এই পদ্ধতিতে আমরা ঠিক একইভাবে নির্ণয় করবো। তাহলে এই পদ্ধতিতে সরণের একক হচ্ছে হলো মিটার, সময়ের একক সেকেন্ড, আরেকটা সময়ের একক সেকেন্ড। তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখলে হবে মিটার ডট সেকেন্ড টু দি পাওয়ার -2।